বরকাত। ভালো আছেন নাকি? ভালো আছেন না? এই তো আপনাকে দোয়া আশীর্বাদ, আল্লাহর অশেষ রহমত, আল্লাহ পাক ভালো রাখছে। আমি এতদিন পর আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে আমাকে। তা আপনি আসছেন কবে? আমি আসছি বুধবার দিন, 15 তারিখ। হ্যাঁ, আছেন কতদিন? ইনশাল্লাহ আল্লাহ যে কদিন রাখে, ইনশাল্লাহ চিন্তা ভাবনা করছি যে জাপানের একটা বিশাল লাগামো। জাপান যাওয়ার চিন্তা ভাবনা। ভালো লাগে নাকি বাহিরে ভালো লাগে? না, আমার কাছে এটাই ভালো লাগছে কি জানেন, মনির ভাই আসলো কদিন থাকলে, এখন সে গেছে আবার আপনি কদিন থাকলেন, এরকম আসা যাওয়া করলে তো আবার এটা সব আসা যাওয়া করলে টাকা পয়সা একটাও থাকবে না। যা ইনকাম করবো না, বাস বিমানে আসবো যাবো। এই যে আমি আসছি প্রায় 1.5 লক্ষ টাকা খরচ হয়েছে আমার বিমানে, প্রায় টিকিটই 90,000 টাকার মতো লাগছে টিকিটই। তারপরে আসা হয়তো 1.5 লাখ করে গেলে আমি ওটা করি, আমি বলছি তাহলে বাড়িতে আর কি মানুষ থাকলো, মানে সে এসে মেলা দিন থাকলো, আবার আপনার একসাথে আসলে তো হ্যাঁ, টাকা পয়সা তো কি জীবনে তো টাকা পয়সা কিছু না, আসলে মানুষজন দেখা সাক্ষাৎ ভালো। আর ভাগ্য তো লেখাই আছে, কি হবে না হবে সে আমাদের এই 400 বছর আগে লেখা আছে, কে কি করবো না করবো, কোথায় খাবো কোথায় খাবো, বা রিজিক কোথায় আছে কার লেখা আছে। এখন জাপান যাইতে ইচ্ছুক আর কি, জাপানের বিষয়টা হইলে ইনশাল্লাহ 2-1 মাস পরে হয়তো চলে যেতে পারি। হ্যাঁ, বাংলাদেশে আর থাকবো না চিন্তা ভাবনা করছি। বাংলাদেশ অত ভালো লাগে না, বাংলাদেশের মানুষজন শুধু খালি টাকা টাকা করে। ম্যাক্সিমাম 90-80% লোকই গরিব। হ্যাঁ, গরিবের ঠিক আছে, আবার যাদের টাকা আছে তাদের প্রচুর টাকা। আর আমরা যারা গরিব আছি তারা শুধু গরিবই, তারা শুধু গরিবই। আমরা যদি কিছু টাকা পয়সা গরিবদের মাঝে বিলি করে দেই, আসলে আমাদের ইসলাম কি বলে? ইসলাম তো বলে টাকা পয়সা জমা না করতে। যারা সম্পদ জমাকারী ওরা সর্বপ্রথম জাহান্নামে হবে। ঠিক আছে, যদি সম্পদ জমাই করতো তাহলে আমাদের ওই যে 1400 বছর আগে আমাদের যে প্রিয় নবীজি ছিল, তার সাহাবারা একরামরা ছিল, তারা কিন্তু টাকা পয়সা জমা করে নাই। তারা ইচ্ছা করলে কিন্তু অনেক বাড়ি সম্পদ করতে পারতো, তারা করে নাই। আসলে আমরা এখন তাদের তো অনুসরণ করতেছি না, নামে মাত্র বাস টুপি পরি, দাঁড়িয়ে রাখি, নামাজ কালাম পড়ি, অথচ এই সুদ ঘুষ মিথ্যা চোরাচামারির মধ্যে আছি আমরা এখনো। ঠিক আছে, আল্লাহ মানুষের হেদায়েত করুক, দোয়া করি সবার জন্যই। তো চলতেছে, জাপান যাওয়ার প্রসেসিং চলতেছে না? ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সৌদি আরবে পান পাওয়া যাবে 100%। হ্যাঁ, পান পাওয়া যায়। পানের আরবি নাম হলো গিরা। হ্যাঁ, গিরা পাওয়া যায়। ঠিক আছে, ওই 1 রিয়াল 2 রিয়াল হলে পাওয়া যায়। বাংলাদেশে প্রায় 30 থেকে 50 টাকার মধ্যে পাওয়া যায়। সৌদিতে কোনো ভিসা বা কোনো আমার এমনি এসিতে আমি ওই যে লিফটে উঠতে পারি না, মানে ভয় করে। প্লেনে উঠলে দিলাম প্লেনে ভয় করে, এই জন্য তো আমি মনে করি বিদেশ না যাই বলে তার থেকে অটো রিক্সা কিনা চালাইলে এটাই ভালো হয়। আমি রিস্ক নিতে লাস্টে হার্ড স্ট্রোক করি, লাস্টে আর অটো রিক্সা কিনলে তাও প্রতিদিন 1-1.5 লক্ষ টাকা অটো রিক্সা পাওয়া যায় সম্ভবত। তো প্রতিদিন 1000-1500 টাকা ইনকাম করতে পারলে, প্ল্যানিং আছে সে একটা গাড়ি কিনবে, গাড়ি চালাবে, 1000-1500 টাকা এক একজনের এক রকম। সময়টা হেলায় কেউ পার করে দেন না। সময় মতো সময়ের কাজ করলে উন্নতি করা যায়। ঠিক আছে, যে সময় যাবে সে সময়। যেমন এই যে আপনারা চাকরি করেন, পাশাপাশি যদি আপনার ওয়াইফের বাড়িতে থাকে, বাড়িতেও যদি কোনো গৃহস্থালির কাজ আছে, যেমন একটা ঝুড়ি বানাইলো, বাঁশের ঝাঁকা বানাইলো, ওগুলা উপরে বৃহস্পতিবার দিন বাজার আছে কালামপুর, বাজারে বিক্রি করলে দেখা যায় যে কারো কালাম দাম বেশি থাকে, প্রচুর দাম ওগুলো। হ্যাঁ, কোয়ালিটি ভালো করলে দাম বেশি। হ্যাঁ, তো আপনারা চেষ্টা করতে পারেন। আমার হিসাবে দুনিয়াটা টাকা পয়সার জন্য না, জমি জমার জন্য না,